আপনি কি রেফারেন্স সাইট হিসেবে যেটা দিয়েছি ওটা দেখেছিলেন ফুড জি পান্ডা? জি জি জি, রেফারেন্সটা আমি দেখেছিলাম। আচ্ছা, সেখানে কিন্তু মানে ওটা রেফারেন্স হলেও সেখানে কিছু তফাৎ আছে। যেমন তাদের যে বিজনেস মডিউল সেটা হচ্ছে কমিশন মডিউল বিজনেস, আমাদের হুম, কিন্তু কমিশন মডিউল না। জি সেজন্য আমাদের হচ্ছে লোকেশনটা দিতে হচ্ছে, আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। জি এখানে ইম্পর্টেন্ট যে পার্টটা আছে, একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, মানে এটা তো খুব নর্মাল অ্যাজ ইউজুয়াল যে কেউ করতে পারছে, আমরা যাকে তাকে দিয়ে করাই নিতে পারছি এরকম বলে। ইম্পর্টেন্ট পার্টটা হলো এই একটা দোকান আমরা মূলত মার্কেটিং পারপাসে কাজটা করছি। তো এই দোকানের যে ইউআরএল অথবা যে ল্যান্ডিং পেজ, এটাকে নিয়ে আমরা প্রত্যেকটা দোকানের জন্য আলাদা আলাদা ক্যাম্পেইন রান করব। ওকে। এখানে কেউ মার্কেটিং বোঝেন এরকম কেউ আছেন? জি, আমাদের ইসেই মার্কেটিং টিম আছে। ভেরি গুড। তার মানে হলো মার্সেলাইন স্টুডিওসে আমাদের হচ্ছে হ্যাঁ, আমি আমি নিজে করি ভাই, সমস্যা নেই, আমি বুঝি। ওকে ফাইন, তাহলে খুব সহজ কথা। ধরেন আপনাকে একটা ক্যাম্পেইন করতে হলো, সেই ক্যাম্পেইনটা করার জন্য আপনার একটা ইউআরএল লাগবে। ওকে, জি এখন ইউআরএলটা শুধু ইউআরএল হলে হচ্ছে না। আপনি যখন ক্যাম্পেইনটা রান করতে গেছেন তখন ইউআরএল এর ভেতরে আপনাকে আপনাকে যিনি শিখাইছে, আপনার যে টিচার, তিনি আপনাকে বারবার বলেছে যে অ্যাড কপি, তিনি আপনাকে বলেছে কিওয়ার্ড, তিনি আপনাকে তাই না? এই বিষয়গুলোই আসলে ওই একটা ইউআরএল এর ভেতরে থাকতে হবে, কারণ যেহেতু এটাই আমার মার্কেটিং এর একমাত্র উইপন বা সোর্স। হুম, ওকে, তার মানে এই হলো এটার মানে ইম্পর্টেন্ট পার্ট। এইটা বুঝতে পারলেই আসলে আমরা কাজটা শুরু করে দিতে পারি, আর কোনো সমস্যা নেই। জি জি, বুঝতে পেরেছি। এখন ওর মধ্যে কি থাকছে, এই যে একটা ইয়ের কথা বলছি, ল্যান্ডিং পেজের কথা বলছি, সেই ল্যান্ডিং পেজের মধ্যে জাস্ট এটা একটা ইন্ডিভিজুয়াল দোকান, সহজ কথা, ওটা আলাদা একটা দোকান। একটা লোক সেইখানে গিয়ে দোকান খুললো, দোকান খোলার সাথে সাথে তার মতো করে সে সাজাবে এই জিনিসটাকে। তার একটা নাম আছে, তার একটা লোগো আছে, তার নিজস্ব কিছু বলার আছে। বসুন্ধরা সিটিতে কাপড়ের দোকান আছে কত, 20-30টা তো হবে, তাই না? কিন্তু সবগুলাই শার্ট বিক্রি করে, তবু তাদের বক্তব্য আলাদা আছে, তাদের লোগোটা আলাদা আছে, তাদের মানে থাকে না যে তাদের মানে বলার ভাষাটাও আলাদা। জি জি, 30টা দোকানে 30 টাকা। শার্ট, হ্যাঁ, কিন্তু মানে আলাদা করে আমরা 30টাকে চিনি যে জি এরকম। এই আমাদের এটাও সেম। আর আমাদের মূল ইয়ের ফোকাসের জায়গাটা হলো মার্কেটিং। যেহেতু আমরা এটা নিয়ে মার্কেটিং এ করব, এটাই আমাদের কাজ, আমরা যেহেতু কমিশন নিচ্ছি না, সো মানে আমাদের এই জায়গাটাকে গুরুত্ব দিব। এই এখন এর মধ্যে যদি আর কোনো কিছু মানে জানার থাকে অথবা বুঝতে অসুবিধা হয় সেটা একটু আচ্ছা বলতে আচ্ছা, পারেন। এখানে হচ্ছে আপনার মডিউলটা হচ্ছে আপনার যেই সবগুলো থাকতেছে আর কি, সবগুলো আপনারা এখানে রেজিস্টার করতেছে, হ্যাঁ? এটা তো মনে হয় জি, আপনি নিজে থেকে রেজিস্টার করে দিবেন নাকি ওদের রেজিস্টার করার জন্য অপশন রাখবেন? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এটা হলো কি, আমরা তো সবকিছু রেডি করে দিচ্ছি, জি জি রেডি করে দিয়ে তাকে একটা লগ ইন করার শুধু জায়গা রাখলেন, জি সে লগ ইন করলো, কি লিখলো, আপনি তাকে কি বললেন, শপের নাম বললেন, ধরেন তার দোকানের নাম হলো মামুন সেলুন, সে হুম, এক্সাম্পল। তো জি সে লিখলো মামুন সেলুন, তাহলে আপনি পেয়ে গেলেন, এটা অটোমেটিক্যালি চলে গেল আপনার ওই ব্লেন্ডিং এ জি যুক্ত হয়ে গেল। জি তারপরে আপনি তার কাছে একটা ছবি চাইলেও যাইতে পারেন, যে তার সাইনবোর্ডের একটা ছবি বলে দেন যে কি জন্য তোমার একটা সাইনবোর্ডের ছবি দাও, দিতে পারে। তারপরে আর কি বলবেন, ও অ্যাড্রেসটা অবভিয়াসলি আপনি বলবেন, অ্যাড্রেসটা চাইবেন তার কাছে, একটা মোবাইল নাম্বার চাইবেন, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবেন। আর জি। কি চাইলেন, 4 নম্বরে চাইতে পারেন অ্যাড্রেস, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ওই এগুলো সার্ভিস লোকে। গুলো তো প্রয়োজন। এটাও একটা ভালো কথা। সার্ভিস অবশ্য, আচ্ছা আশিক ভাই, সার্ভিস কি অলমোস্ট সবার একই রকম না? হ্যাঁ, সবার তো একই রকমই। যতগুলা 10টা যেগুলো করছিলাম সবগুলো তো একই মানে সার্ভিস। এখানে ব্যাপার হচ্ছে আমরা যদি ইসলামাবাদে যদি স্পেসিফিক অন্য কোনো সার্ভিস প্রোভাইড করতাম সেক্ষেত্রে আমার মনে হয় মেনশন করাটা দরকার ছিল। আর যেহেতু আমরা আমাদের মডিউল হচ্ছে ইস্পার উপরে, সেক্ষেত্রে আমাদের মনে হয় না দিলেও চলবে, কারণ সবাই এক্স্যাক্টলি আসতেছে ইস্পার সার্ভিসের জন্য। হ্যাঁ, তবে বোধহয় আপনার একটা করতে পারেন কি, সার্ভিসের বেশ কিছু কোয়ালিটি আছে, তো সেক্ষেত্রে আসলে আমাদের সার্ভিস আবার উল্লেখ করা যাইতে পারে। এক একজনের সার্ভিস কোয়ালিটি এক এক রকম হতে পারে, কেউ কিছু অল্প প্রাইসে বেশ কিছু অফার দিতে পারে, কেউ দেখাচ্ছে। তো এই ধরনের কোনো আশিক জিনিস। ভাই, আশিক ভাই, আমি মামুনের সাথে একমত। সেটা হচ্ছে যে দেখেন, সেলুন সে এক্সাম্পল, আমার বাসার নিচে যে সেলুনটা, সেই সেলুনে চুল কাটে, দাড়ি কাটে,
সে ফেসিয়াল করে, সবকিছু ঠিক আছে। আবার দেখা গেলো হাতির ঝিলে ওইটা তারও একই অবস্থা, রংপুরে যে আছে তারও সেম পরিস্থিতি। কিন্তু কিছু কিছু জায়গায় ধরেন তার একটা কি যেন একটা নন্টু মেশিন থাকে না, মুখের উপর দিয়ে কি কি যেন করে, একটা টং টং মেশিন বসায় দিয়ে এরকম করে কি করে ফেসিয়াল এটা সবার নাই, এটা হয়তো 10 জায়গায় গেলে 3 জায়গায় আছে। আমাদের যে হচ্ছে 10টা থেকে 12টা আছে ওইগুলো আমরা প্রিবিল্ড ভাবে রাখলেই তো হয়, তো সিলেক্ট করলে ওইগুলাই বসে গেল। আমি ওই কথায় আসছিলাম। এখন ধরেন অ্যাজ ইউজুয়াল যে সার্ভিস, সেটা ধরেন মানে অলমোস্ট কয়টা 10টার মতো, রাইট, বা 8-9টা, খুবই কমন হলো 8-10টা। এই 10টা কমন ওখানে থাকলো, এটা আমরা তাকে শো করাইলাম, মানে তার সামনে এগুলো হাজির হয়ে গেল। সার্ভিসে সে যখন ক্লিক করবে তখন এই কটা আছে ওইটা তাকে শুধু টিক করতে দিলাম, যে তোমার যা যা আছে তুমি সেটা টিক করে করে নিয়ে নাও। এখন নিচে হয়তো একটা অপশন রাখা যেতে পারে, তোমার যদি এক্সট্রা কোনো সার্ভিস, ওই যে তোমার ওই টং টং যদি থাকে, মানে তোমার যদি কোনো কিছু অ্যাড করা থাকে তুমি করতে পারো। এটা আমার প্রস্তাব আর কি। জি জি, করা যায়, বুঝতে পারছেন? মানে চুল কাটা, দাড়ি কাটা, তারপরে কি যেন যে আর কি আছে, ছেলেদের তো তেমন কিছুই নেই, ফেসিয়াল, তারপরে এই মানে এই মিলাই সবই দিয়ে দিলাম, যে এগুলা তো আছেই, এগুলার মধ্যে সে যখন। তবে এখানে আমার মনে হয় আরেকটু ভালো হয় যদি আপনার মানে এরকম যদি পরিচিত বা আপনার কাছে এই তথ্যগুলো যদি থাকে, এটা সাধারণত আমরা নেট থেকেও কালেক্ট করতে পারতেছি। মোটামুটি যে তথ্যগুলো থাকে সেগুলো একটা লিস্ট আমরা যদি প্রপার নিতে পারি, তো সেক্ষেত্রে আমাদের ওই লিস্টিং গুলো করতে সুবিধা হবে। যার থাকলো সে সেটা ইনপুট করলো বা চেক মার্ক করলো, আর যার থাকলো না সে দেখাচ্ছে ব্ল্যাঙ্ক রেখে দিল আর কি। মানে এই সবগুলা সার্ভিস, মানে কমন যে সার্ভিস এটা সবার আছে। আমি আগেই বলেছি রংপুরের যে সেও চুল কাটে, ঢাকার গুলশানেরটাও চুল কাটে, একই কাজ তার। চিটংয়ের ভদ্রলোক চুল কাটে। আমাদের এটা তো common। আমাদের ওয়েবসাইট তো আছে, আমাদের যেগুলো করা হয়েছে আমাদের। একটা দেখাবো নাকি, এটা দেখাই দাঁড়ান। লাস্ট যেটা করছিলেন এটার জন্য কি নাম, হিলিং ফিলিং না? এইটা তো আচ্ছা বুঝছি। আপনি ওই যে যেটাতে অ্যাড ডাউন করা হয়েছে ওইটা দেখেন, আপনি ওই যে আল শাবা যেটা আছে আচ্ছা, ওইটা আসবে। আল সাবা, ও সে তো 1 নম্বরেই চলে এসেছে। দাঁড়ান, অসুবিধা নেই, বের করতেছি, প্রবলেম নেই। এক্ষুনি এসে পড়বো, এসে গেছে। ওকে, এখন এই হলো আলসাবা। আলসাবার এখানে দেখেন এই যে কমন যে সার্ভিস, হ্যাঁ, মাসাজ, বিউটি, কমন সার্ভিসটা এখানে আছে। এই যে পাকিস্তানি মাসাজ, হট স্টোন মাসাজ, মরক্কন বাথ, ইন্ডিয়ান, থাই, হট অয়েল, রাইট, এটা কমন, এটা সবার আছে। রংপুরের সেলুন, ঢাকার সেলুন, সবারই একই জিনিস আছে। এখন কারো কারো কাছে ওই যে বললাম, কারো কারো কাছে যদি এরকম কিছু থাকে যে জিনিসটা তার কাছে সে মনে করতেছে এটা আমার স্পেশাল প্রোডাক্ট, এটা আমার স্পেশাল সার্ভিস, এইটা যদি সে অ্যাড করতে চায়, ওইখানে আমরা একটা অপশন রাখলাম, অ্যাড ইফ ইউ হ্যাভ নিউ অর সামথিং, এরকম কিছু একটা লিখে রাখলাম। এখন যদি তার দরকার সে ক্লিক করে ওখানে লিখে দিল। বুঝতে পারছেন? এইটা করা যায়, এই যে এখানেই আছে। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন, নাকি এটা আরেকটু? জি না না না, এটা তো ক্যাজুয়াল একটা ব্যাপার, বেসিক ব্যাপার। এখন ওই যে আপনার একটা জিনিস, সেটা হচ্ছে কি আপনাদের সাইটের যে কন্টেন্ট গুলা, ইমেজেস গুলা আর হচ্ছে লোগোস গুলা, এগুলা কি মানে আপনাদের এন্ড থেকে প্রোভাইড করবেন নাকি এগুলো আমাদের থেকে দেওয়া লাগবে?
আচ্ছা, ইমেজের বেলায় যেটা হয়েছে, আমরা আমরা প্রায় 10টার মতো বানাইছি এর মধ্যে ইমেজ। এই রিলেটেড ইমেজগুলো দিলে গুগল অ্যাড করার সময় মানে তারা খুব ভালোভাবে নিচ্ছে না। গুগল মাঝে মাঝে রেস্ট্রিকশন দিচ্ছে। ফলে আমরা চাচ্ছি এমন কিছু ছবি আমরা দিলাম যে ছবিগুলো কোনোভাবেই যেন ভায়োলেশনে না পড়ে। তো একেবারে খুবই মামুলি কিছু ছবি, ধরেন বিচের ছবি, তারপর হচ্ছে যে মাসাজের পাথর আছে, যে হট স্টোন মাসাজ, পাথরের ছবি, মানে এমন ছবি যে ছবিটার কোনো ইয়ে নাই, মানে রিলিভেন্সি নাই উইথ ইস্যু, গুগলের যে ইস্যু আছে এই ইস্যুর সাথে যেন কোনো রকমের ইয়ে না থাকে। এখন এটাও তো ছবি, আপনি এটা একটা ভালো প্রশ্ন। তাহলে আশিক ভাই, আমরা কি ছবিগুলো দিয়ে দেব? ছবিগুলো হচ্ছে যা কিছু ছবি তো আছে আপনার ছবি আই থিংক ছবিগুলো ড্রাইভে দিলে ভালো হয়। ড্রাইভে করে দিলে আমরা হচ্ছে লিংকটা নিতে পারলাম। ওকে, দিলাম। আমাদের তো দেখা যায় অনেক ছবি এই পর্যন্ত দেখা যায় ফিক্সড করা হয় না এখনো। আর যারা হচ্ছে সব খুলবে তারাই তো পিক দিবে, আমরা তো এখন দিচ্ছি না পিক। মানে আমাদের কিছু একটা কমন যেটা আমাদের মেজর যেটা প্রয়োজন সেইগুলো হচ্ছে আপনারা নিজেরা দিয়ে দিলে তো হয়, মানে ওটার সমসাময়িক যে পিক গুলো আছে। মানে আমার মনে হয় এখন যেহেতু এআই এর সময়, ছবিতে খুব বেশি অসুবিধা হবে না। আপনি যখন কাজ করতে গেলেন আপনি আসলে মনে করবেন যে এখানে কোন ছবিটা সুইটেবল হবে। আমি আসলে এখান থেকে আমাকে আপনার 3বার বুঝাইতে হবে আপনার জিনিসটা আপনাকে। মানে আমারও তাই মনে হয় যে আমাকে 3বার বোঝানোর চেয়ে আমাকে যে 3বার বোঝাবেন এটার থেকে আপনি এটা ফর্ম লিখে দিলে ওই এআই আপনাকে দিয়ে দিচ্ছে, মানে আপনার টাইমও বাঁচলো। না, এটা আমি তো ওইটা কোশ্চেনটাই করছিলাম আর কি, যে আমরা আমাদের এন্ড থেকে দিব নাকি আপনি দিবেন। মানে আমাদের না, আমি আপনার কথাটাকে গুরুত্ব দিয়ে তখন আলোচনা করলাম। এখন আমার মানে আশিক ভাই আমি আসলে এই জন্য বললাম, কারণ দেখা যাচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট যেরকম ভাই, সত্য কথা কি অনেক ক্লায়েন্টস এর রিকোয়ারমেন্ট থাকে যে না আমি যা দিব সেটাই ইনক্লুড করতে হবে, তুমি তোমার এন্ড থেকে সে তো গুড ক্লায়েন্ট, সে যেটা বলছে সে গুড ক্লায়েন্ট। হ্যাঁ, আমি এই জন্য আর কি আপনার কাছে বিষয়গুলো আর কি শুনে নিলাম। হ্যাঁ, যে আসলে আমি স্মার্ট না, বুঝতে পেরেছি। তো এই জন্য জিজ্ঞেস করে নিলাম আর কি। হ্যাঁ, যে আপনার এই জিনিসগুলো রিকোয়ারমেন্ট আছে কিনা। তাহলে এটাও গেল। ওকে, নেক্সট আর কোনো এজেন্ডা, আর কোনো ইস্যু? না, এখানে তো আর কিছু নাই। এইগুলো আমাদের বেশ কিছু জিনিস আসলে এই যে আপনি যে জিনিসগুলো বললেন এগুলো আমাদের কাস্টম পিএসপি করে একটু এটা ডেভেলপ করতে হবে আর কি, যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো এটা আমার এর থেকে আমরা করব। এটা হচ্ছে ফারহান ভাই আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলে নিবেন। আমার যেটা জানার দরকার ছিল মোটামুটি আমি ওইগুলো বুঝে ফেলেছি যে এটা দরকার আপনার। হ্যাঁ, আমরা একটু হোম পেজে আসি। প্রথমে হোম পেজটা একটু দেখি। আমরা হোম পেজে গেলে এই এটা ফুডপ্যান্ডা দেখা যায়? জি যাচ্ছে ভাই, সব ওকে, সব দেখা যায়। ওকে, ফাইন। তাহলে হলো এই হলো ফুডপ্যান্ডা, এটা হলো হোম পেজ। তো এইখানে অ্যাজ ইউজুয়াল এখন এখানে দেখেন এরা দিচ্ছে যে লোকেশন লিখলে লোকেশন দিবে। আমরা কি এখানে সরাসরি লোকেশন শো করে দেবো, ওই যে আপনি যেভাবে আমাকে ভয়েসে বলেছেন? জি এখানে কি আপনার সার্চ অপশনটা এখানে ডেডিকেটেডলি আপনার নিয়ার বাই লোকেশনের থেকে সে কথার কথা আমি হচ্ছে কোথায় গেলাম, আমি রাজশাহী গেলাম, রাজশাহীর যে কোনো একটা স্টেটের থেকে আমি চিন্তা করতেছি আসলে আমার কিছু দরকার এটা এই রিলেটেড সার্ভিস নেওয়ার। হ্যাঁ, আমি জানি, আমি অ্যাড দেখছিলাম এই প্রতিষ্ঠানে, তো আমি কি করলাম সাইটে ঢুকে আমি জাস্ট যে লোকেশনে আছি সেই লোকেশনটা সার্চ দিলাম যে লোকেশনের আশেপাশে কিছু আছে কিনা। যদি আমার সার্ভিস থাকে দেখা যাচ্ছে আমি সেটা আমি কালেক্ট করলাম, তাদের সাথে কথা বললাম যে আমি সেই সার্ভিসটা তাদের কাছ থেকে নিয়ে নিলাম। তো এই ওয়েতেই আসলে মানে অ্যাজ এ কাস্টমার হিসেবে যখন আমি চিন্তা করি তখন আমি এইভাবে চিন্তা করবো যে আমি সার্চ করব ওখান থেকে আপনার ফিজিক্যালি প্রত্যেকটা এরিয়া থেকে ঢুকে করার থেকে সার্চ অপশন রাখাটা বেস্ট। আচ্ছা, ধরেন মামুন ভাই, তারপরে যদি এমন হয় যে লোকটা সার্চ করলো একটু আগে, সে রাজশাহীতে গেছে, কার বাড়ি কোথায় বলেন তো একটু? মামুন ভাই বাড়ি কোথায়? আমার বাসা যশোরে ভাই। যশোরে, ওকে। একটা লোক যশোরে গেছি আমি। যশোরে যাওয়ার পর আমি রাতে ঘুমাইছি ওখানে। সকালে ঘুম থেকে আমার মনে হলো আমার দাড়িগুলো আমার শেভ করা দরকার। আমি মানে 10টায় আমার একটা মিটিং আছে, আমি একটা হোটেলে উঠছি যশোরের 0 পয়েন্টে।
তো হোটেল থেকে উঠে আমার মনে হচ্ছে ঠিক আছে, আমি এখন কি করলাম, গুগলে চলে গেছি। গুগলে যে সার্চ করছি যে সেলুন নিয়ার মি অথবা বেস্ট সেলুন নিয়ার মি, কিছু একটা আমি লিখে সার্চ করছি। করার পরে আমাকে আমি লিখছি, এটা লিখে দিছি। লেখার পরে আমারে কি করলো, এরকম কিছু সাইট আইনা দিছে, ঠিক আছে, কিছু সাইট আমার আইনা দিল। সামহাও আমার কাছে মনে হলো যে আপনি যেটা বানাইতেছেন এখন সাইট, আপনি যেটা বানাইতে যাবেন মাউন্ট ভাই, আমি সাইট সামহাও আমার মনে হলো যে আচ্ছা ওকে এখানে ক্লিক করি, এটা মার্কেটিং এর কারণে হয়তো এটা টপে আছে, এই কারণে আমার সামনে হয়তো এটাই আসছে মনে করেন না, সে এক্সাম্পল। আমি কি করলাম, ওটাতে ক্লিক করে বসলাম। আমি ক্লিক করার পরে আমি চাই যে ক্লিক করার পরে ধরেন হোম পেজটা যদি এরকম হয়, ক্লিক করে আমি এখানে আসছি, বুঝতে পারছেন? মানে এটা জাস্ট আলোচনা, কিন্তু এটা যত এটা ডিপলি আলোচনা করেন কোনো অসুবিধা নাই। আবার বলি, আমি ক্লিক করলাম কোথায়, টেক্সটে, ঠিক আছে, আমি ক্লিক করছি টেক্সটে। টেক্সটে ক্লিক করার পরে আমাকে নিয়ে আসছে যে পৃষ্ঠায়, সেই পৃষ্ঠাটা যদি এমন হয়, এখন এখানে দেখেন, এখানে এভাবে কেন আসবে, কিভাবে আসবে, এটা কিন্তু একটা মানে জটিল প্রশ্নের ব্যাপার। উত্তরটা যদিও সহজ, জটিলটা হলো আমি তো গেছি যশোরে, এখন যশোর শহরটা আমার সামনে কিভাবে আসছে। এটা আমার যেটা উত্তর সেটা হলো যে ওই ভদ্রলোক যে জিমেইলে উনি আছে, ওই ইমেলটাকেই, ওই ইমেলের অবস্থানকে ধরে নিয়েই আমি জাস্ট যশোর শহরটা ওপেন করে দিলাম, বুঝছেন? ওই লোক যখন সিলেটে যাবে, সে যখন মানে নিয়ার মি ইয়ে সার্চ করবে সেলুন, সেম ভাবে তার সামনে এরকম একটা টেক্সট আসবে অ্যাড, ওইখানে ক্লিক করার সাথে সাথে তার সামনে চলে আসবে সিলেট, এই শহরটা হবে সিলেট শহর। এখন কিভাবে এটা, ওই যে ওই লোকের জিমেইল, যেহেতু একটা জিমেইল সে ইয়ে করা আছে, লগ ইন করা আছে, তবে হ্যাঁ একটা শর্ত থাকে, ওই লোকটার লোকেশনটা অন করা থাকতে হবে, নাহলে গুগল বুঝবে কেমনে। জি এক্স্যাক্টলি। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে আমরা যেহেতু বাংলাদেশের, যেহেতু আমাদের আমি একটু জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল আমার প্রথমেই, আমাদের তো অডিয়েন্স মূলত বাংলাদেশিরই হবে তাই না? না, ও তাইলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের লোকেশনটা অন থাকতে পারে, আমাদের দেশের হইলে সেই ক্ষেত্রে এই জিনিসটা একটু পেইনফুল আর কি, কারণ ও ম্যাক্সিমাম বাংলাদেশে তো জ্বালায়, বাংলাদেশে এরকম দিলেই ফট করে আমারে বলে যে লোকেশন অন করো, আমি যখন এরকম কিছুতে ক্লিক করি, তো লোকেশন অনেক ক্লিক দিলে তখন গিয়ে আমারে নিয়ে তখন যে দেখাবে। হ্যাঁ 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 এইটাই। না তাহলে এটা 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 আমাদের পসিবল হচ্ছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ করা যায়। ওকে ফাইন, তাইলে হলো এখন এইখানে লোকেশনটা কিভাবে আসবে, এই যে এই জায়গাগুলোতে কিভাবে আসতেছে, যেহেতু ওই যে ভদ্রলোক যখন স্টোর বানাইতেছে, স্টোর বানানোর সময় সে কিন্তু তার লোকেশনটা দিছে, মনে আছে? সে মোবাইল নাম্বার দিয়েছিল, সে অ্যাড্রেস লিখে দিয়েছিল, লোকেশনটাও দিয়েছিল, ফলে সেখান থেকেই এটা হোম পেজে চলে আসছে। এইটা ওয়ার্ডপ্রেসের জিও লোকেশন নামে একটা প্লাগইন মনে হয় আছে, দাঁড়ান, জিও ডিরেক্টরি, রাইট? হ্যাঁ ডাইরেক্টরি প্লাগইনও আছে, তারপরে এটা কাস্টম করে করা যাবে, যেটা অনেক অপশন আছে। অ্যালগরিদম, এই অ্যালগরিদম বা স্ট্রাকচার রেডি করার জন্য অনেক রকমের অপশন আছে যেটা থেকে করা যাবে। এখানে আমাদের তার সাথে আরো কিছু মডিউল অ্যাড করব, যেটা থ্রু দিয়ে আর কি আমরা ওই লিস্টিং গুলো করতে পারবো স্মুথলি। বেশ কিছু জিনিস আছে যেগুলো থেকে করা যাবে। এখন হচ্ছে আমি যেটা পার্সোনালি বলবো, এখানে আপনি যে থ্রু দিয়ে ক্লিক করে আসছেন, এটা কিন্তু হচ্ছে আপনি গুগল থেকে আসছেন, হ্যাঁ, কিন্তু আমাদের সাইটে যদি আমাদের সাইটে লোকে জানবে না, আমাদের সাইটে গুগল থেকে আসতে গেলে আমাদের এসইও করতে হবে, এসইও না করলে ওখানে আসবে না, বা গুগলে অ্যাডস রান করতে হবে, অ্যাডস রান করলে দেখা যাচ্ছে সেই অনুযায়ী আমাদের ওখানে আসতে পারে, যেটা ইয়ে হবে। আর এখানে আসার জন্য এটা আসলে মার্কেটারের কাজ, এটা ওই বেচারের উপরে ছেড়ে দেন, ওই কেমনে হেনে নেবে এটা হের দায়িত্ব। হ্যাঁ, তাহলে এখানে আসলে সুবিধা হবে কি, এই যে লোকেশন ওয়াইজ যে পেজটা আসতেছে ভাই, এই লোকেশন ওয়াইজ এখানে কিন্তু একটা আলাদা আলাদা পেজ, আপনি যদি যে সাইটটা গেছিলেন ওই সাইটটা যদি যান, ওইটা কিন্তু হোম পেজ না, ওইটা আরেকটা ডিফারেন্ট একটা পেজ। আপনি ইউআরএলটা না আমি এটা বুঝছি, আমি সেই জিনিসটাকে বুঝেই এই হোমটা উল্লেখ করেছি, কথা বুঝছেন? আমি তো নিজেই লিখে আসছি এখানে, আমি জানি এটা। আমি বলতে চাচ্ছি যদি এরকম হয় যে এটাকেই হোম পেজ বানাইলাম, কিভাবে বানাবো? ওই যে ভদ্রলোক ডিফল্ট ভাবেই তার যেহেতু ইমেল আইডি ছিল,
ওই ইমেল আইডিকে ধরেই সে যশোরে থাকুক, সিলেটে থাকলে সিলেটেরটা দেখাবে, সিলেট শহর এইভাবে দেখাবে, যশোরে থাকলে যশোরটা দেখাবে যশোর। কারণ সে এখানে ক্লিক করার পরে তার স্টোরটা দেখাইতেছে এই যে ওকে, এখানে গো অথবা কিছু একটা থাকলো, যেটা এটাই লোকেশন মনে করেন, এখানে গোতে ক্লিক করলো, তারে টেনে নিয়ে গেলো, চলো তুমি 200 মিটার দূরে আসো, ডানে যাও, বামে যাও, সামনে যাও, এই মানে লোকেশন থেকে তারা দেখাইলো কিভাবে কিভাবে সে যাবে। মানে এটা আসলে কতটা রিলিভেন্ট বা জটিল মনে হচ্ছে সেটা বলেন, আর নাকি এমনি নর্মালি যাব। আচ্ছা আশিক ভাইয়ের সাথে একটু কথা বলে। আশিক ভাই, এখন এইটা আমরা কিন্তু চাইছিলাম, তো এইটা না গিয়ে কি খুব নর্মালি চলে যাওয়া উচিত, যে ভদ্রলোক স্টোরে ঢোকার পরে স্টোর থেকে লোকেশনে আসবে, ওইভাবে গেলে ভালো নাকি এভাবে গেলে ভালো? স্টোরে ঢুকে লোকেশনে গেলে তো সব থেকে ভালো। আর হচ্ছে আমরা ভালো ম্যাপ না? তো রাখতে পারি, মানে দুইটা থাকলেও হয়। আবার শুধুমাত্র লোকেশন থেকে গেলে হয়, যেমন ফুড পান্ডাতে যাচ্ছে। আচ্ছা অনেকে তাইলে আছে যে সার্চ করতে যাবেই না, জাস্ট হোম পেজের ভিতরে ঢুকবে, যদি সামনে আসে তাহলে যাবে। আচ্ছা তাহলে স্টোরে ঢোকার পরে কি হলো, স্টোরের এখানে লোকেশন দেয়া আছে, লোকেশনে ঢুকে সে ক্লিক মেরে চলে গেছে, এই তো এই কাহিনী। হ্যাঁ, সেইগুলাই। কারণ আপনার সিটি তো অনেকগুলো না, সিটি তো আপনার সর্বোচ্চ হলে 5-7টা, তার থেকে কম হতে পারে। আরে ভাই এটা বাড়ালে কি আরবেন, আপনি ধরেন বাড়াইছেন, ভবিষ্যতে আপনি দেখা গেল আপনার এই যে ফুড পান্ডাতে যেভাবে হচ্ছে আপনি দেখাইছে সিটি গুলা, হ্যাঁ ওরকম ভাবে দেখানো হয়। আর হচ্ছে ম্যাপও থাকলো যাদের বেশি প্রয়োজন, কারণ ফুড পান্ডাতে তো ম্যাপ আছে তো। আচ্ছা তাইলে আর এই আলাপে আমরা গেলাম না, এতক্ষণ এইখানে আলোচনায় ছিলাম, এই আলাপে আর গেলাম না। তাহলে খুব এখানে একটা মামুলি ছবি, হ্যাঁ এরকমই থাকলো, এইভাবে দেন, এটা একটা মামুলি স্পার একটা ছবি বা নর্মাল যে কোনো একটা ছবি, আকাশ বাতাসের ছবি দিয়ে দিলাম, এই হইলো তাইলে স্টোর, আর এই হলো শহর নাকি? ঢাকা, চিটাগং। মামুন ভাই বলেন এখন। জি জি, এটা তো আমরা অলরেডি দেখছি, এটা এই অনুযায়ী করলে তো হ্যাঁ, এটা তো আমরা চলে গেলাম, চলে যাওয়ার পরে এখন ঢাকায় যখন আমরা যশোরে যখন আসছি, যশোরে আসার পরে দেখা গেলো যে আরে যশোরে তো অনেকগুলা সেলুন আছে, এটার নাম হচ্ছে রয়্যাল পার্ক সেলুন, এটার নাম হচ্ছে যে তেহারিঘর সেলুন, এটা হলো অমুক। এখন এখানে ক্লিক করার পরে ওই ব্যাটার সার্ভিস দেখাইতেছে, ওই যে এতক্ষণ আমরা যে সার্ভিস নিয়ে কথা বলছি, এই যে তমুক হাবি যাবি গেল, এইখানে তার একটা লোকেশন থাকলো, নিচে কোথাও বা উপরে দিলাম তার মোবাইল নাম্বার, ডিফল্ট ভাবে এখানে মোবাইল নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপটা থাকলো। আচ্ছা তাইলে চলে গেছে, এত সার্ভিস আমগো নাই, আমরা এত কথার দরকার নাই। ফাইনালি এখানেই তার অ্যাড্রেসটা লেখা আছে যে 272/3 0 যশোর, তারপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার, শেষ হয়ে গেল, কাহিনী কত। জি জি রাইট, জি ওকে, তাহলে তো আর আলাপই নেই। জি জি। আর এখানে হচ্ছে কি একটা জিনিস আমি একটু জিজ্ঞেস করি, আপনি যদি লাইভ লোকেশন ট্র্যাকিং রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা বেশ কিছু জিনিস বানাইতে হবে আলাদাভাবে, হ্যাঁ। তো তো সেইটা আপনি ওইটা চাচ্ছেন নাকি হচ্ছে জাস্ট লোকেশনটা দেখাবে, বাদ বাকি আপনার হচ্ছে সব অন্যের সাথে কথা বলে সে ওই লোকেশন তো ওখানে দেখাচ্ছে, বাট সেই লোকেশন অনুযায়ী সে দেখাচ্ছে চলে গেল। বাট লাইভ লোকেশন যেরকম আপনার উবারে আপনি একটা সে কথা আপনি যখন পিক করতেছেন তখন কিন্তু সে কোথায় আছে না আছে একটা লাইভ লোকেশন দেখায়, ঠিক আছে। এটার জন্য প্রত্যেক কোম্পানি একটা হিউজ অ্যামাউন্টে ইনভেস্ট করে শুধুমাত্র ওই জিনিসটা ডেভেলপ করার জন্য আর কি, হ্যাঁ। আমি বুঝতে পারছি আপনি আইপির কথা বলতেছেন, গুগল আইপি, আমরা ওখানে যাচ্ছি না। হইলো আমরা হচ্ছে এই যে মাল, ওই মালের দোকানের নামে তো ওই বেটা একটা লোকেশন করছে, মনে আছে? দোকান খোলার সময় একটা লোকেশন করতে হয়েছে না? ওই মালটাই আমরা এখানে বসাই দিতেছি, এই যে নিচে, এই যে এখানে বসাই দিতেছি, শেষ। এই যে হ্যাঁ হ্যাঁ, এটা এক্স্যাক্টলি জি। আমাদের আর ওই ঝামেলা নিলে ওইটা আমি দেখছি, কথা বলছি, এটা নিয়ে আমরা কাজও করতে চাইছিলাম। যাই হোক, ওটা আমরা যাচ্ছি না, ফাইন, ওখানে আমাদের কোনো আলাপ নাই। আমরা হচ্ছে যে এই লোকেশনে দিয়ে দিচ্ছি, এটাই বলতে চাইছি আশিকুর ভাই। তাইলে হলো এই হলো ব্যাপার, আমরা আর তেমন কোনো ইয়েতে যাচ্ছি না। আমাদের হোম পেজটা হলো এই হোম পেজে আমরা জাস্ট নর্মাল একটা পাইলাম, একটা হোম পেজ, সেখান থেকে আমরা ডাউনে গিয়ে শহরগুলো দেখলাম, শহরে ক্লিক করার পরে শহরের দোকানগুলো দেখলাম, ব্যাস কাহিনী কত। ওই দোকানে ঢোকার পরে আমাদের লোকেশন দিয়ে দিছে।
জি তাই তো? এক্স্যাক্টলি। এখানে আমাদের আদার্স অন্যান্য সাইটের মতন এক্সট্রা কোনো পেজ তৈরি করতে হবে না। এখানে দেখা যাচ্ছে লগইন অপশন থাকতেছে, লগইন করতে পারতেছে। আর এই যে মানে ফুডপান্ডার মতন, ফুডপান্ডার হোম পেজটা যেরকম আমরা দেখা যাচ্ছে একটু ডিজাইনটা চেঞ্জ করে ফেলবো, ফেলে বাদ বাকিটা সিমিলারই থাকবে। আর কন্টেন্ট আসবে শুধুমাত্র আমাদের স্পা রিলেটেড, বিউটি রিলেটেড এই ধরনের আর কি কন্টেন্ট চলে ব্যাস আসবে। ব্যাস 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 ব্যাস। আচ্ছা, আরেকটা টেকনিক্যাল বিষয় একটু কথা বলি। জি আচ্ছা, এটা প্র্যাকটিক্যালি দেখালে সহজ। কালকে কি যেন লিখছিলাম এটা। আচ্ছা, এখন পাবলিক পাবে কেমনে? ধরেন এতক্ষণ তো এটা বানাইলাম, আমরা টাকা পয়সা দিলাম, ডেভেলপাররা টাকা নিয়ে চলে গেল। এখন আমার এই দোকান, এই মার্কেটটা তো মানুষের চিনতে হবে। জি জি তো মানুষের চিনবো কেমনে? ধরেন আমি লিখলাম হইল যে রেস্টুরেন্ট। এখন আমি ধরেন একেবারে ইউজার, নর্মাল একটা ইউজার, আমি কাস্টমার। হুম রেস্টুরেন্ট ইন যে শহর, যশোরের বানান কি ঠিক হয়েছে? যে আসলে গুগল এখনো JESSORE এটা ইউজ করে, বাট আসলে স্পেলিংটা চেঞ্জ হয়েছে, JESSORE হবে। আপনি দিন একটা দিলেই হলো, আপনি ORE দেন। হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে আমার মনে কষ্ট আছে, যশোরের নাম কেন। হ্যাঁ ওই দেখেন কিছুটা চেঞ্জ করেছে, কিছুটা রাখছে আসলে। আচ্ছা, তাইলে এই যে আমরা লিখছি যশোরের রেস্টুরেন্টে যাব, যশোরে আমি আইছি খামো, আমার খাইতে ইচ্ছা করতেছে, ক্ষুধা লাগছে, আমি লিখছি এইখানে আমার আইনা দিছে ফুড ডেলিভারি ইন যশোর। এই যে ফুড পান্ডা মাল কিন্তু এনে চলে এসেছে প্রথম পৃষ্ঠায়। জি আসেন নাম্বার 1। এখন একই আমি চলে গেছি হলো ফেভারিট একটা সিটির নাম বলেন। পাবনায় দেন। পাবনায় দিহ। মাল কিন্তু এনে চলে এসেছে, অর্থাৎ সে হলো ভূতের মতো। আমি যেখানে যেখানে মানে ইয়ে দিচ্ছি সেখানে সে আছে। এখন আসল মজার জায়গাটা যাই, ফুড ডেলিভারি ইন পাবনা আছে না? এই ফুড ডেলিভারি ফ্রম যশোরস বেস্ট রেস্টুরেন্ট, কিন্তু নিচের কাহিনী সবগুলোই সেম, একই রকম। এখন এইটার জন্য কি ওরা আলাদা কোনো প্লাগইন ব্যবহার করেছে? এটা তো প্লাগইনের কাজ না, এটা তো কাস্টম ভাবে বানাইছে। এটা একটা পেজের আন্ডারে একটা প্যারেন্ট পেজ তৈরি করছে। দেখেন আপনি ইউআরএলটা যদি খেয়াল করেন বুঝতে পারবেন, যদি আপনি এটা বোঝেন। সিটি যশোর, হ্যাঁ। সিটিটা হচ্ছে মেন পেজের সাথে প্যারেন্ট পেজটা অ্যাড করছে। আর এখানে দেখেন এটা হচ্ছে আপনার কিওয়ার্ডের উপরে বেস করে জিনিসটা করা। হ্যাঁ, আপনি কি রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছেন, ট্যাগ ইনক্লুডেড আছে। হ্যাঁ, ওটার উপর বেস করে এগুলো আসতেছে। এখন এটা নিয়ে আপনার করণীয় কি আছে? মানে এটার জন্য আপনাকে কি মানে ব্যবহার করতে হবে? এইটার জন্য আসলে আমার করণীয় কিছু নাই। আমার যে পেজগুলো থাকবে বেসিক্যালি কন্টেন্ট পুশ করবে। কন্টেন্ট এই জন্য আমি আপনাকে ফার্স্টে কিন্তু জিজ্ঞেস করলাম, কারণ আপনি যেহেতু একটা সার্ভিস সাইট বানাচ্ছেন, এখানে তো একটা কন্টেন্ট, একটা সাইট বানানোর থেকে বেশি খরচ চলে যাবে আপনার কন্টেন্ট ইনপুটের ক্ষেত্রে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওখানে আপনারা কন্টেন্ট কিভাবে দিবেন, যদি এআই জেনারেটেড কন্টেন্ট দেয়, ফেসবুক অ্যাডস এর মাধ্যমে যদি আপনারা কন্টেন্ট মানে মার্কেটিং করতে চান, সেই ক্ষেত্রে কন্টেন্টে এত কিছু দরকার নাই। কারণ আপনার মেইনলি হচ্ছে ফেসবুক থেকে অটোমেটিক্যালি মানুষের কাছে আপনারা অ্যাওয়ারনেস চালাচ্ছেন যে এই রিলেটেড একটা সার্ভিস আমরা এই কান্ট্রি বা স্টেটের ভিতরে চালাচ্ছি, কারো যদি প্রয়োজন হয় সেটা দেখতে পারে। হ্যাঁ, মানে মানুষের ধারণা থাকলে, সে যেরকম অ্যাজ লাইক উবারটা মানুষের কাছে থাকলে, আমি ঢাকায় গেলে তখন দেখাচ্ছে, বা চিটাগাং গেলে আমি তখন দেখাচ্ছে সিএনজি বা এগুলো ব্যবহার করার থেকে উবার অ্যাপটা আমি যেহেতু জানি, আমি অ্যাড দেখছিলাম, সেহেতু আমি উবার অ্যাপটা ইনস্টল করে সার্ভিসটা নিব আর কি। তো সিমিলার আর কি। আর যদি আপনি মনে করেন যে আমি গুগল থেকে সার্চ করে জিনিসটা নিতে হবে, তাহলে আমার এসইও করাইতে হবে। আর এসইওর জন্য আমার সাইটটা অপটিমাইজ গুলো আমরা মানে এটা করে দিব, ঠিক আছে। বাট আদার্স এটা ছাড়াও তো আর অনেক কাজ আছে, কন্টেন্ট রাইটিং এর কাজ আছে, কিওয়ার্ড অ্যানালাইসিস এর কাজ আছে, তারপরে হচ্ছে আপনার অন পেজ করতে হবে কমপ্লিটলি কিওয়ার্ড পুশ করে করে। দেন তারপরে আপনার যাতে হবে ব্যাকলিংকে, মানে অফ পেজে চলে যেতে হবে। দেন এইগুলো হচ্ছে এই যেগুলো আসতেছে, এই পেজ ইউআরএল গুলো চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, এটা কোনো ইস্যু না। এক একটা সাইটের ক্ষেত্রে এক এক রকম, মানে যে পেজের ভিতরে, যেই প্যারেন্ট পেজের ভিতরে যেভাবে কিওয়ার্ড পুশ করছে, সেটা ফার্স্ট পেজে আনতে পারবে। তো এটা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি আপনার মার্কেটিং এর ওইটার উপরে। এখন আপনি কি ওয়েতে মার্কেটিং করবেন। আচ্ছা, না আমি মানে মার্কেটিং এর জন্য
ওটা মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। আমি বাট কথা বলতে চাচ্ছি আমাদের এন্ড থেকে এখানে মনে করেন যে কিছু মানে বলার বা করার মতো না। হ্যাঁ, আমাদের এখানে কিছু করার আছে। হ্যাঁ, কি আছে সেটা হচ্ছে আমরা সাইটটা ওয়েল অপটিমাইজ করে দিব, মানে স্পিড অপটিমাইজ করে দিব যাতে করে সাইটটা লোড হইতে খুব ফাস্ট লোড হইতে পারে। ইমেজগুলো অপটিমাইজ করে দিব। এটা অপটিমাইজের ভিতরে থাকে, স্পিড অপটিমাইজের ভিতরে থাকে, যে কারণ আমার 200-250 কিলোর উপরে কোনো সাইজ আমি কোনো ইমেজ আমি ইউজ করব না, যাতে করে আমার সাইটটা হেভি হয়ে যায়। হ্যাঁ, আর তারপর হচ্ছে ডাটা স্ট্রাকচারের ভিতরে অনেক কাজ আছে, তো এইগুলো আমরা ওয়েব অপটিমাইজেশনের ভিতরে আমরা এই জিনিসটা মেনটেন করবো। এটা মূলত কাজ হচ্ছে আমাদের এটা এতটুকু করে ছেড়ে দেওয়ার পরে বাদ বাকিটা হচ্ছে আপনার ইয়েরা করবে, এসিও টিমরা করবে। তখন দেখা যাচ্ছে কোনো কিছু প্রয়োজন হলে, কোনো কিছু চেঞ্জ করতে হলে তারা বললে তখন আমরা দেখা যাচ্ছে আপনাদের সাথে কথাবার্তা বলে সেইভাবে আবার সাইটের কাজটা করতে পারবো। কারণ ওরা ওদের যে রিকোয়ারমেন্টটা দিবে সেটা মনে করেন যে আমরা কাজ করে দেওয়ার পরে ওরা দিবে, না করার পরে ওরা দিবে আর কি। মনে হয় ভাইকে বুঝাইতে পারছি। আমি বুঝছি, কিন্তু আমার একটু আরেকটু বোঝার আছে। আমি রেস্টুরেন্ট লিখলেও আসতেছে এটা, আমি ফুড লিখলেও আসতেছে এটা, যে শহরে যেখান থেকে সার্চ করতেছি এটা। এখন বরিশালের পৃষ্ঠা তো একটাই, বরিশালে তো একটাই পৃষ্ঠা, সেই পৃষ্ঠায় ওই পৃষ্ঠার মধ্যে নানা দোকানের নামগুলো আসতেছে, যে নাবিল, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। ওখানে 30টার মতো রেস্টুরেন্ট ইয়ে করা আছে, 30টাই আসতেছে। এখন এখানে আমি ফুড লিখলেও আসতেছে ওই পৃষ্ঠাটা, আবার রেস্টুরেন্ট লিখলেও আসতেছে। এখন এটা কি এই কারণে ঘটছে যে এই এই রেস্টুরেন্টের ভিতরে ফুড, রেস্টুরেন্ট এগুলো লেখা আছে, এই লেখাটা আসলে কোথায়, এই টেক্সটটা কই, যে টেক্সটটা সে অপটিমাইজ করেছে, এটা আমি খুঁজতেছি। এটা ওই পৃষ্ঠার মধ্যে তো এই টেক্সটটা লাগবে, কিওয়ার্ডটা লাগবে না? জি জি, যে কোনো একটা কিওয়ার্ডের উপর আসতে পারে, যে কোনো একটা কিওয়ার্ডের উপর আসতে পারে। আপনার বরিশালও কানেক্ট করতে পারে, ফুড আর বরিশাল এই দুইটার কম্বিনেশনে কিন্তু আসতে পারে ভাই। যেহেতু আমি বরিশাল দিয়ে সার্চ করছেন, তো দেখেন আপনি উপরে বরিশালটা আছে, ফুড আর এই পাশে দেখেন বরিশাল আছে, তো সেক্ষেত্রে এই দুইটা কম্বাইন করেও কিন্তু আসে। এটা সাধারণত কিওয়ার্ডের ক্ষেত্রে প্রপার যে থাকতে হবে এরকম না, দুইটা মেইনলি দেখা যাচ্ছে, আর কিছু পাচ্ছে না এই কারণে এইগুলো আগে নিয়ে চলে আসতেছে আর কি, বুঝছেন? এই তো করে, বাট ইন্টারনালি ওর ভিতর থেকে নিয়ে আসার সুযোগ কম। আশিক ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনার এই লিঙ্কগুলো তো আপনার রিলেটিভ লিঙ্ক, যেমন আপনার ঢাকার মধ্যে বিভিন্ন লোকেশন আছে, সেই লোকেশনের আন্ডারে আবার হচ্ছে আপনার রেস্টুরেন্ট আছে। না, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমার দুঃখের জায়গাটা হলো অন্য জায়গায়। এখানে ওই কিওয়ার্ডটা কই, যে কিওয়ার্ডটা মানে এখানে আমাকে নিয়ে আসছে, সেটা কি বরিশাল? বুঝেন কি? কিওয়ার্ডটা হচ্ছে আপনার হচ্ছে বরিশালে মূলত কিওয়ার্ড আপনার, কারণ বরিশালের মধ্যেই তো আসছে এটা। তাহলে আমি এটা ফ্রেজ কিওয়ার্ড নিছি, ওই ফ্রেজের মধ্যে একটা ইয়ে হলো বরিশাল, তাই তো? এটাকে ধরে সে নিয়ে আসছে। এখন দেখেন এই পৃষ্ঠাটা, হ্যাঁ, এই পৃষ্ঠাটা সে আবার কিন্তু অন্য নামে অন্যভাবে লিখলেও নিয়ে আসতেছে। আমি যদি রেস্টুরেন্ট লিখি তাহলে এই পৃষ্ঠাটা নিয়ে আসবে, এই যে এই কিওয়ার্ডটার জন্য, রাইট? এটা বলতে চাচ্ছেন? আপনার যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো তো আপনার এসইওর ক্ষেত্রে কাজে লাগতেছে আপনার। না, কিন্তু আপনার ওই পেজে কিওয়ার্ডটা থাকতে হবে। ওই পেজে যদি কিওয়ার্ডটা না থাকে, আপনি মানে অপটিমাইজ কি করবেন? যখন ওনারা ডেভেলপ করবে তখন ওনারা কিওয়ার্ড গুলো দিয়ে দিবে অটোমেটিক। আমি উত্তরটা জানতে চাইছিলাম, সবগুলা এই উত্তরটাই তো জানতে চাইছিলাম। এটা করলে তো শেষ, আমি এটা বোকালোক বুঝে যেতাম। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। ওকে, তাহলে মোটামুটি এই ছিল আলোচনা, আর তেমন ইয়ে নাই। তো তাহলে আমরা 3টা মোটা দাগে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলেছি। আমরা ম্যাপ নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সেটা আমরা ইগনোর করেছি পরে নরমালি। আচ্ছা, আমরা যেটা করতে চেয়েছি, আরে ক্লায়েন্ট কল দিয়ে হড়া এলেছে সেখানে বাবা। Okay, I can check. Can you tell me how many messages get you today? আচ্ছা, তাহলে মোটামুটি আলোচনা শেষ। আশিক ভাই আর কোনো কিছু? ভাই
ওনারা কাজ যদি শুরু করে করুক, আপনার ফার্স্টে তো আপনার ডিজাইন রেডি করবে আগে। ফাইন, তাইলে হলো আমরা মোটামুটি একটা রেফারেন্সের তো পেয়েছি, ওই রেফারেন্স সাইটটা দেখি ওনারা একটা রেডি করলো, শুরু করা যেতে পারে। শুধু আমাদের এখানে চেঞ্জ হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমরা ওখানে ইউআরএলটাকে সরি ল্যান্ডিং পেজটাকে আমরা জাস্ট ওইটা একটা আলাদা আলাদা স্টোর, এবং সেইখানে ওই স্টোরটাকেই স্টোরের মতো করে রাখতেছি। আর যিনি লগ ইন করে স্টোরটা ক্রিয়েট করবেন তাকে আমরা খুব বেশি প্যারা দিচ্ছি না, তারা শুধু তার স্টোরের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেসটা রাখতেছি। স্টুপিড নাকি শ্রীলঙ্কার লোকেরা? শ্রীলঙ্কার লোক তো শিক্ষিত জানিস শালা। Today maximum 7-8 message. Okay. Okay, I understand. No problem. Okay, I can check right now. I'll give you feedback within 5 to 7 minutes. ওকে, মোটামুটি আলোচনা শেষ হয়ে গেছে। এখন বলেন আর যদি কোনো কিছু বোঝার থাকে তাহলে আমরা এটা সামারাইজ করি। আমরা হচ্ছে যে এটার মতো একটা স্টোর ক্রিয়েট করতে এই একটা সাইট নিচ্ছি, এবং সেই সাইটের যারা ওনার দোকানের যারা ওনার তাদেরকে আমরা একটা নিজেদের মতো করে একটা তার নিজের দোকান ক্রিয়েট করার সুযোগ দিচ্ছি, খুব বেশি হ্যাসেল ছাড়া। 2-1 মিনিটের মধ্যে সে যেন তার দোকানটা পেয়ে যায়। আর হলো এই আর আমরা এটার থেকে আমরা যেখানে তফাৎ আছে সেটা হচ্ছে যে আমাদের তফাৎটা হলো আমরা এখানে দোকানটা ক্রিয়েট করে দিয়ে তার সার্ভিসটা দিয়ে তার লোকেশন, তার মোবাইল নাম্বার এবং তার ওখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে দিচ্ছি যেখান থেকে কাস্টমারটা তাকে নক করবে। প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ, প্রতিটা দোকানের আলাদা আলাদা মোবাইল নাম্বার। যদি কারো একটা মোবাইল নাম্বার ওইটাই হোয়াটসঅ্যাপ, এটাও হইতে পারে, অসুবিধা নেই, আমাদের কোনো সমস্যা নেই। আমার আলোচনা শেষ, আপনাদের কিছু থাকলে বলেন। মাউন্ট ভাই, হ্যাঁ ভাই, না, আমার কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। না যা জিজ্ঞেস করার তো সব ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ফরিদ ভাই, তাহলে আমরা জি। এই আমাদের এন্ড থেকে তো কাজটা তাহলে কি আমরা এই উইকের মধ্যে শুরু করতে পারবো না সবকিছু থেকে? অবশ্যই অবশ্যই। আপনারা এখন এই মিটিং এর পরে আপনাদের একটু নিজেরা আলোচনা করে নেন, করে নিয়ে আমাকে 2-4-10-15 মিনিট আধা ঘন্টা পরে একটা ফিডব্যাক দেন, অসুবিধা নেই গ্রুপে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা ফিডব্যাক দিচ্ছি। আমি আমাদের প্লিজ। ওই জিনিস নিয়ে আমার একটা ক্লিয়ারেন্স একটা ধারণা দিয়ে জানাচ্ছি, ঠিক আছে ফরিদ ভাই? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জি। ওকে ওকে ওকে, আচ্ছা আমি রাখতেছি তাহলে। ওকে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকুন। থ্যাংক ইউ।